আমি আজ এলাম নবদ্বীপ ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 2026 সালের রক ক্লাইম্বিং কোর্স নিয়ে। আমি এখানে অফিসিয়াল কাম ইনস্ট্রাক্টর হয়েই এসেছি। এই ভিডিওতে আমি রক ক্লাইম্বিং কোর্সেরই কিছু দৃশ্য আমি তুলে ধরব। যদিও হয়তো সুপরিকল্পিতভাবে আমি ভিডিও করতে পারিনি, তবু চেষ্টা করছি কিছুটা অংশ তুলে ধরার জন্য এই রক ক্লাইম্বিং কোর্সের। বাস থেকে নেমেই আমরা চলে এলাম ক্যাম্প সাইডে। ক্যাম্পে ট্রেনিদের একবার কাউন্ট করে নেওয়া হলো। এরপর ক্যাম্পের যিনি সিসি হিমাংশু সাহাবাবু, উনি ট্রেনিদের কাউন্ট করে পাহাড়ের দিকে মানে রকের দিকে পৌঁছে দিল, শুশুনিয়া পাহাড়ের দিকে। সেখানে ইনস্ট্রাক্টর রয়েছে এবং অফিসিয়ালরাও যাচ্ছেন। আজকে প্রথম দিনে আমাদের মূল লক্ষ্য ছিল ট্রেনিদের সাথে পাহাড়ের পরিচয় করিয়ে দেওয়া। রক ক্লাইম্বিং কোর্সের প্রথম ধাপই হলো পাহাড়কে চেনানো, পাথরের ধরন বোঝা এবং উচ্চতার সাথে মানিয়ে নেওয়া। আমরা সবাই মিলে রওনা দিলাম শুশুনিয়া পাহাড়ের চূড়ার দিকে। চড়াইয়ের পথ উঠতে উঠতে স্টুডেন্টদের বুঝিয়ে দিলাম পাহাড়ের ঢাল আর ভারসাম্য বজায় রাখার কৌশল। এখানে প্রথমেই পার্থদা আজকে ক্লাস নিলেন এই ব্যাপারে। পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে স্টুডেন্টরা প্রথমে অনুভব করলো সামনের কয়েকটা দিন তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং আর রোমাঞ্চকর হতে চলেছে। আজকের এই ট্রেকিং ছিল কেবল শুরু। সামনের দিনগুলিতে থাকছে রক ক্লাইম্বিং। আজকে শুধু ফ্রি হাতে তাদেরকে রক চেনানো হলো এবং তাদেরকে একটু ক্লাইম্ব শেখানো হলো আমাদের দক্ষ ইনস্ট্রাক্টরদের সাহায্যে। রক ক্লাইম্বিংয়ের আসল টেকনিকই হলো ক্লাইম্বিং এবং র্যাপলিং এবং আরও অনেক কিছু। আমাদের এই রোমাঞ্চকর জার্নি দেখতে চোখ রাখুন আমাদের এই ব্লগে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং রক ক্লাইম্বিং পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। ক্লাইম্ব করতে হয় সেটাই এখন সেই ক্লাসই চলছে। গৌরদা রয়েছে, ওখানে পার্থদা রয়েছে, ওপরে নিচে অশোক রয়েছে। ছোট ছোট রকে ক্লাইম্ব করা শেখানো হচ্ছে আজকে প্রথম দিনের ট্রেনিং আপাতত আমরা শেষ করলাম। ট্রেনিদের রকের সাথে পরিচয় করানো কমপ্লিট হলো। এবার নিচে নেমে আমাদের লাঞ্চ। হাওয়া দেখাবে প্রসেনজিৎ, কাঁটা চামচ দিয়ে কিভাবে মাছের কাঁটা বাছতে হয়। প্রসেনজিৎ আড়ালো হয়ে গেছো কেন? সামনে আসো। লজ্জায় ওর যা ভাতের পরিমাণ ছিল দেখানোর মতন ছিল না। প্রসেনজিৎ লজ্জা মোটামুটি একটা বদরস্ত করে তারপর মানে একটু আড়ালো আপনারা কমিয়ে তারপর আসবে। আমিও বেশি খাই। অনেকদিন পর প্রচণ্ড হার্ড ওয়ার্ক হয়েছে। এবার খেতে খেতে আমরা একটু হাসি মস্করা করছি, একটু রিল্যাক্সের পালা। আমরা সবাই ইনস্ট্রাক্টর এখানে রয়েছি আর মাঝে দাঁড়িয়ে রয়েছেন সিসি আমাদের হিমাংশু বাবু। অশোক একবার তোমার প্লেটটা দেখাও, নিয়ে আসো। অশোকের একবার প্লেট এদিকে আসো, দেখো কি নিয়ে খেতে বলছো। নাহলে খাবার ধরবে না, ভেঙে পড়বে। লাঞ্চের পর আমাদের একটা থিওরি ক্লাস নেওয়া হবে ট্রেনিদের। রক ক্লাইম্বিংয়ের ইকুইপমেন্টের সাথে পরিচয় ঘটানোই হচ্ছে গিয়ে সেই থিওরি ক্লাসের উদ্দেশ্য। পার্থ স্যার আমাদের এই থিওরি ক্লাসটি নিচ্ছেন, ইকুইপমেন্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন ট্রেনিদের। তাহলে এইটাকে সুন্দর মতন কয়েলিং করতে হবে। তো এই কয়েলিংটা দেখিয়ে দিচ্ছেন যে আচ্ছা একজন হেল্প করো, ছাড়িয়ে দাও। একজন ছাড়িয়ে দিচ্ছি, দেখো দেখো কি সুন্দর ভাবে খুব তাড়াতাড়ি। থিওরি ক্লাসের পর স্টুডেন্টদের ব্রেক দেওয়া হলো আজকের মতো। এরপর অফিসিয়ালদের একটা নিজেদের মধ্যে মিটিং সারা হচ্ছে কালকে আগামীকালের ট্রেনিংটা কিভাবে দেওয়া হবে সেই নিয়ে। ছোট্ট একটা মিটিং অফিসিয়ালদের সাথে ইনস্ট্রাক্টরদের সাথে ট্রেনিংয়ের আগামীকালের প্রোগ্রামের জন্য। রাত 10টায় লাইট অফ আর আগামীকাল 5:45-এ পিটি ক্লাস। তোদার নেতৃত্বে চলে এলো সকালবেলা সবাই পিটি ক্লাসে এবং পার্থদাই এই ক্লাসটা নিচ্ছেন। 45 মিনিটের ক্লাসের পর আমরা ট্রেনিদের নিয়ে চলে এলাম আবার ক্যাম্প সাইটে। সেকেন্ড ডে এই রোপের সাহায্যে ক্লাইম্বিং শেখানো হবে এবং সমস্ত গুছিয়ে নেওয়া হয়েছে। পাহাড়ের দিকে আমরা এবার রওনা দেব। আচ্ছা, নতুন করে বলা হয়েছে কি কি সুবিধা অসুবিধা সারাদিনের কথাটা সিআই স্যার বলে দিয়েছে। মেন্টাল প্রিপারেশন দিয়ে আমরা এগোবো। কোর্সের সেকেন্ড ডে
আজকে হচ্ছে আমাদের ক্লাইম্বিং পার্ট। আজকে কালকে তোমরা বোল্ডারিং করেছো ছোটোখাটো, আজকে আমরা পুরো যাবতীয় আমাদের যে ইকুইপমেন্ট আছে, যে হার্ড গিয়ার আছে, সেগুলোর সাহায্যে আমরা পুরো টেকনিক্যাল যে ক্লাইম্বিং সেটা করব। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে তোমার আমাদের অনেকটা সময় উপরে থাকবো, আমরা প্রায় 5টার সময় নামবো। এই জন্য ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই উপরে যাবে। সবাই একদম সিস্টেমেটিকভাবে করবা, আমরা একদম রোপ ওয়াইজই করাবো, তাহলে করতে আমাদের হিসাব রাখতে সুবিধা হবে। আর স্যারেদের কথা শুনবা, আমরাও চেষ্টা করবো তোমরা যতটা এনজয় করতে পারো ততটা দেওয়ার। একদম আজকে খুব এনজয় হবে, চলো সবাই মিলে আজকে আমরা একটা এনজয়ফুল দিন কাটাবো। নমস্কার, আমি ইন্দ্রনীল। আমার এটা 3rd টাইম এই ক্যাম্পে। তো বেশ ভালোই লাগে আমার, প্রথম বছর থেকে 2019-এ আমার প্রথম আসা। তো যেটা আমার সবথেকে বেশি আর কি এখানে টানে, সেটা হচ্ছে এখানকার ডিসিপ্লিন। এখনকার জেনারেশনে যেটা সবথেকে আর কি একটু ল্যাক করে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। তো এখানে সেই এসেন্সটা, প্লাস এখানে যে অ্যাডভেঞ্চার একটা ব্যাপার, যে রিস্কও আছে, মজাও আছে, একটা নর্মাল ডে টু ডে লাইফের থেকে একটু আলাদা, সেই জিনিসটাই এক্সপিরিয়েন্স করতে এখানে আসা। আমার মনে হয় এখানে সবারই একবার লাইফে, একবার না একবার এই ক্যাম্পের এক্সপিরিয়েন্সটা জীবনে নেওয়া উচিত। নমস্কার, আমার নাম অভিজিৎ দেব। আমি নবদ্বীপ ট্রেকার্স অ্যাসোসিয়েশনে এই ফার্স্ট টাইম আমি এখন আসলাম। আমাদের এখানে একটা খুব সুন্দর একটা ক্যাম্প চলছে, যেটা আমাদের শুশুনিয়া হিলসের মধ্যে আছে। তো আমাদের এটা হচ্ছে 2nd দিন। আমরা আজকে যাচ্ছি, সারাদিন আমরা থাকবো উপরে, আমরা ক্লাইম্বিং করব। তা খুবই এক্সাইটেড আছি। আর আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতজন স্টুডেন্টরা আছে, এরা সবাই ওখানেই থাকবে। তো আশা করি আজকের দিনটা খুবই ভালো হবে। আর আমাদের সবাই টিচার্সদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত কিছু শেখাচ্ছে, আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, নতুন নতুন জিনিস। তা আশা করি আজকের দিনটা খুবই ভালো হবে। থ্যাংক ইউ। পাহাড়ে ট্রেকিং করতে গেলে, ক্লাইম্বিং করতে গেলে কিছু ম্যানার্সের প্রয়োজন হয়। সেই ম্যানার্সের, পাহাড়ে চলাফেরা করার জন্য কি কি ম্যানার্স মেনটেন করতে হয়, সেই ক্লাস নিচ্ছে আমাদের এখানকার ইনস্ট্রাক্টর এবং সিআই প্রসেনজিৎ। গেছিল আমাদের আগে, তারা মানে এখানকার মানে এই পাহাড়ের ওই গ্রামের এত উৎপাত করেছে, তারপর থেকে তারা ওই গ্রামে কোনো ট্রেকে আসতে অ্যালাউ করছে না। আর আমরা এই ট্রেন লেগেছি সেই গ্রামটার মধ্যেই যেতে হবে, তারা কোনো ট্রেকারকে সে বছর অ্যালাউ করছে না, কারণ আগের বছর তাদের অভিজ্ঞতার জন্য। এই জিনিসটা আমরা এই খারাপ মেসেজটা আমরা যেন কোনোদিন না পড়ি। চন্দনটা ওদের খাবার তারপর হচ্ছে ধরে নাও আমরা আমাদের আগে কোনো উল্টো দিক থেকে তাই আমরা স্লো হাঁটি, তারাই আমাদের ঘুরতে গেলে 3,500 টাকা যায়। এবার সেই আপনাদের কি দিতে হবে? এখানে যদি 8 জন শুশুনিয়ার বুকে আমাদের রক ক্লাইম্বিং কোর্সের আজ 2য় দিন। পাহাড়ের চূড়ায় ওঠার রোমাঞ্চ যেমন আছে, তার আগে পাহাড়কে সঠিকভাবে চেনাটাও তার চেয়ে বেশি জরুরি। আমরা অনেকেই মনে করি ক্লাইম্বিং মানেই শুধু শক্তি দিয়ে উপরে ওঠা, কিন্তু আসলে এটি একটি বিজ্ঞান। আর সেই বিজ্ঞানের প্রাথমিক পাঠ দিতেই আজ আমরা আয়োজন করেছি আমাদের স্পেশাল থিওরি ক্লাস। থিওরি ক্লাস নেওয়ার পর এবার শুরু হলো রোপের সাহায্যে ক্লাইম্বিং করা। কি করে রোপের সাহায্যে পাহাড়কে জয় করতে হয়, সেটাই আমরা এবার ট্রেনিদের শেখাবো। এখানে আমাদেরকে দেখালাম রক ক্লাইম্বিংয়ের যে ক্লাইম্ব করছে, বিলে দিচ্ছে আমাদের প্রসেনজিৎ স্যার, ইনি বিলে করছেন। আর নিচে রয়েছে পার্থদা নিচে থেকে ট্রেনিদের হারনেস থেকে শুরু করে ক্যারাবিনার লাগানো সমস্ত কিছুতে ট্রেনিদের হেল্প করছেন। মানে পাহাড়ের নিচে পার্থদা রয়েছেন আর ওপরে বিলে দিচ্ছেন প্রসেনজিৎ। পার্থদা ছাড়াও রয়েছে আরও 3টে রক রয়েছে, সেখানে চন্দনদা রয়েছেন, আমাদের প্রণবদা রয়েছেন, গৌরদা রয়েছেন। এনারাও বিভিন্ন রকে ট্রেনিদের ক্লাইম্বিং শেখাচ্ছেন। 4 দিনের রক ক্লাইম্বিং কোর্সের আমি 2 দিনের কিছুটা অংশ তুলে ধরলাম। যদি কেউ অ্যাডভেঞ্চার পছন্দ করো বা আমার ভিডিওগুলি পছন্দ করো, তাহলে আমার পেজটা ফলো করতে পারো। আমি আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো এই রক ক্লাইম্বিং কোর্সেরই 2nd পার্ট। খেয়ে দিয়ে মোটামুটি 1 ঘন্টা পরে ওঠা উচিত। খেয়ে পেট ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আরে বাপরে। আই এম দেয়ার। থ্যাংক ইউ বিলওয়ান।